বন্ধুরা, আজ যে রেসিপিটা দেখাবো এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। এখানে কিছুটা পেঁয়াজ করে রেখেছি, এছাড়া বেগুন রেখেছি। দেখুন, বেগুন কেটে রেখেছি। এই বেগুন আর পেঁয়াজ কলি ছাড়া আরও এখানে রেখেছি কিছুটা কুচানো পেঁয়াজ, রসুন আর টমেটো। তাহলে দেখুন আমি এই রান্নাটা কিভাবে করতে থাকি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটা দিয়ে দিলাম। এক এক করে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, সেই জন্য পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। রসুন দিলাম। পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে এসেছে। এই সময়ের মধ্যে আমি কিছুটা টমেটো কুচানো আছে সেটা দিয়ে দেব। রসুন আর টমেটো একসঙ্গে ভাজা হতে হতে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার ভালোভাবে হলুদটা সব কিছুর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপরে যে পেঁয়াজ কলিটা রেখেছি সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালোভাবে ভাগ করে নিচ্ছি। পেঁয়াজ কলিটা ভাজা হচ্ছে, সেই অবস্থায় আমি এখানে ছোটো চামচের 1.5 চামচ নুন দিলাম। নুনটা দেওয়ার পরে আবার ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা অল্প একটু সেদ্ধ হয়ে গেছে, তারপরেই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে কিছুটা গোলমরিচ গুঁড়ো রেখেছি, 1 চামচেরও 4 ভাগের 1 ভাগ। যারা যেমন ঝাল খেতে পারে তারা সেই অনুযায়ী এটা দেবেন। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এই সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখানে বেগুন পেঁয়াজ কলি দুটোই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। যেহেতু শীতকালের সবজি, একটু ধনেপাতা দিলে স্বাদটা ভালো হবে, সেই জন্য ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পুরো সবজিটার মধ্যে ধনেপাতাটা মিশে গেল। এবার এটা নামিয়ে ফেলব। তরকারিটা হয়ে গেছে, সেই জন্য এটা একটা বাটির মধ্যে নামিয়ে ফেলছি। আপনাদের এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা ভাত বা রুটি বা পরোটার সঙ্গেও আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। বিশেষ করে শীতকালের দুপুরে বা রাত্রে গরম গরম ভাত দিয়ে বা রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে।